প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমাদের এখনকার অনলাইন ক্লাস ষষ্ঠ শ্রেণীর ম্যাথ। আর আমরা যেহেতু ধারাবাহিকভাবে অষ্টম অধ্যায়ের তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা করছিলাম, আর সেই ধারাবাহিকতা আজকে আমরা একটা 9 দাগ থেকে শুরু করব। আর আমাদের কোশ্চেনটা এখানে আছে, 6 জন শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল হচ্ছে, একজন পাইছে 8, একজন পাইছে 10, একজন পাইছে 16, একজন পাইছে 14, আরেকজনও 16 পাইছে, আরেকজন পাইছে 20 নম্বরের পরীক্ষায়। এখন আমার 9 নম্বর কোশ্চেনের প্রথমটা হচ্ছে উপাত্ত সময়ের প্রচুরক কত। উপাত্ত, এই উপাত্তগুলোর প্রচুরক কত? উপাত্ত সমূহের প্রচুরক কত? উপাত্ত সময়ের প্রচুরক আমরা কিভাবে নির্ণয় করি? প্রচুরক বলতে উপাত্ত সময়ের মধ্যে যে সংখ্যাগুলো, উপাত্ত সময়ের মধ্যে যে সংখ্যাগুলো সর্বাধিক সংখ্যায় আছে বা সর্বাধিক বার আছে সেইগুলো হচ্ছে প্রচুরক। তাহলে আমরা এখানে বলতে পারি প্রদত্ত উপাত্ত সময় মধ্যে সব থেকে বেশি বার আছে কে? সব থেকে বেশি বার আছে দেখো 16 দুইবার, আর 8 আছে একবার, 10 আছে একবার, 16 আছে এই যে দুইবার, 14 আছে একবার, 20 আছে একবার। তাহলে প্রদত্ত উপাত্ত সময়ের মধ্যে 16 সর্বাধিক দুইবার এবং অন্য সব উপাত্তগুলো একবার করে আছে। অতএব নির্ণয় প্রচুরক কত? অবশ্যই 16, কারণ প্রচুরকে আমরা কি জানি? সর্বাধিক সংখ্যায় যে উপাত্তটা থাকবে সেই উপাত্তটাই হচ্ছে প্রচুরক। তাহলে এখানে সর্বাধিক সংখ্যায় ছিল 16, তাহলে এই 9 দাগের উত্তর যে উপাত্ত সময়ের মধ্যে প্রচুরক কোনটা? প্রচুরক হচ্ছে 16। তারপর আমার 10 দাগের কোশ্চেন আছে মধ্যক কত। 10 দাগের কোশ্চেন হচ্ছে মধ্যক কত। 10 দাগ লিখতে পারি, মধ্যক কত। মধ্যকের সূত্রটা কি? মধ্যক হচ্ছে প্রদত্ত উপাত্ত সমূহকে বিন্যস্ত আকারে সাজিয়ে তারপরে সেই মানটা হবে যে মানটা উপাত্ত সমূহকে সমান 2 ভাগে ভাগ করে। আর একটা ছিল কি, যদি উপাত্তগুলো বিজোড় হয় তাহলে আমরা কি করতে পারি? উপাত্ত সমূহের সংখ্যা যোগ 1 ভাগ 2তম পদ। আর যদি জোড় হয় তাহলে মধ্যবর্তী মানে বিন্যস্ত আকারে সাজানো সংখ্যাগুলোর মধ্যবর্তী সংখ্যা দুটির যোগফল ভাগ 2, আর সেইটার যে মানটা পাবো সেইটা হচ্ছে উপাত্ত। আর বিজোড়ের ক্ষেত্রে যেটা পাবো সেই তততম পদ। তাহলে এক্ষেত্রে আমি লিখি প্রদত্ত উপাত্ত সমূহকে ঊর্ধ্বক্রম আকারে দিই। প্রদত্ত উপাত্ত সমূহকে প্রদত্ত উপাত্ত সমূহকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজায়।
বা সাজিয়ে পাই কি পাচ্ছি ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় সবচেয়ে ছোট আছে কত 8 তারপর আছে কত 10 তারপর আছে কত 14 তারপর আছে কত 16 তারপর আছে আবার 16 তারপর আছে ছোট 20 তাহলে ছোট এখানে কয়টা আছে 1 2 3 4 5 6টা 6টা আছে তাহলে এটা জোড় না বিজোড় এটা অবশ্যই জোড় তাহলে জোড় যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের রুল কি ছিল অতএব মধ্যক সমান সমান কি এই যে মধ্যবর্তী সংখ্যা দুটির যোগফল ভাগ কত 2 তাহলে কত হয় 14 যোগ 16 ভাগ 2 সমান সমান কত বের হয় 14 16 যোগ করলে কত হয় 30 ভাগ 2 সমান সমান কত 15 তাহলে অতএব নির্ণীয় মধ্যক 15 এর পরের কোশ্চেন গড় কত এগারো নাম্বার গড় কত তাহলে আমাদের গড়ের রুলটা কি গড়ের রুলটা হচ্ছে প্রদত্ত উপাত্ত সময়ের সমষ্টি ভাগ উপাত্ত সময়ের সংখ্যা তাহলে আমাদের এখানে উপাত্ত সময় আছে কত কত 8 10 16 14 16 20 তাহলে এটাকে যদি আমরা লিখি যে প্রদত্ত উপাত্ত সময়ের সমষ্টি আমরা এটা পার্ট পার্ট করে নিলাম প্রদত্ত উপাত্ত সময়ের সমষ্টি সমান সমান আমরা এভাবে করতে পারি 8 যোগ 10 যোগ 16 যোগ 14 যোগ 16 যোগ 20 দেখো এখানে কত আসে 0 যোগ 6 6 6 আর 4 10 10 আর 4 6 16 16 আর 0 16 আর 8 16 আর 8 কত 24 এর 4 হাতে কত আমাদের 2 এবার এই 2 আর 2 4 4 আর 1 5 5 আর 1 6 6 আর 1 7 7 আর 1 8 তাহলে কত হলো 84 এবার আমরা কি লিখতে পারি অতএব গড় সমান সমান উপাত্ত সময়ের সমষ্টি ভাগ উপাত্ত সময়ের সংখ্যা ভাই এখানে একটা ক্লাস চলছে একটু পাশে কথা বলেন ক্লাস চলছে এখানে তাহলে এখানে কত হয় উপাত্ত সময়ের সমষ্টি কত 84 আর এই উপাত্ত সময়ের সংখ্যা কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে কত হয় ভাগ করলে 6 1 কে 6
হাতে আমার থাকতেছে 2। এবার তাহলে এখানে কত হলো, যদি 6 কে 6 হয়, হাতে থাকতেছে 2, এই 2 মানে কত 24, কত হয় 424, তার মানে উত্তর হবে কত 14। অতএব নির্ণীয় গড় চোদ্দ। এর পরের একটা অঙ্ক আছে, পরের অঙ্কগুলো বলছে যে উপাত্ত সময়ের মধ্যে যে সঠিক তথ্যগুলো কোনটা। প্রথম তথ্যটা দেওয়া আছে 12 দাগে, সর্বোচ্চ নম্বর 16। আসলে কি সর্বোচ্চ নম্বর 16? 1 নাম্বার তথ্য হচ্ছে সর্বোচ্চ নাম্বার 16। দেখো এখানে এর ভিতরে সব থেকে বেশি নাম্বার কোনটা 20, তাহলে সর্বোচ্চ নাম্বার কখনোই 16 না, সর্বোচ্চ নাম্বার হচ্ছে 20, তাহলে এইটা সঠিক না। 2 নাম্বার কথা হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য 12। সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য হলো 12। তাহলে এই ক্ষেত্রে আমাকে বিবেচনা করতে হবে আসলে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য কত। আমার উপাত্ত সময়ের মধ্যে দেখতে সবচেয়ে সর্বোচ্চ নাম্বার কত 20, আর সর্বনিম্ন নাম্বার কত 8। তাহলে 20 থেকে 8 বাদ দিলে কত থাকে 20 মাইনাস 8 সমান সমান, দেখো বিয়োগ করলে কত হয় 2 হাতে 1 12। তাহলে কি 2 নাম্বার রুলটা, সরি 2 নাম্বার শর্তটা সঠিক আছে। তারপরের নিয়মটা বলা হয়েছে কত, পরের রুল, পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%। পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%। এটা আমরা দেখি সঠিক আছে কিনা। আমার পরীক্ষা কত মার্কের পরীক্ষা 20 মার্কের পরীক্ষা, এই 20 মার্কের পরীক্ষার ভিতরে সর্বনিম্ন কত পাইছে, সর্বনিম্ন পাইছে 8। তাহলে আমরা বলতে পারি 20 নম্বরের মধ্যে সর্বনিম্ন পেয়েছে 8 নম্বর বা 8। অতএব 1 নম্বরের মধ্যে সর্বনিম্ন পেয়েছে 8/20। অতএব যেহেতু আমাদের এখানে পার্সেন্টেজ বলছে তার মানে কি শতকরা, অতএব 100 নম্বরের মধ্যে পেয়েছে কত 8 গুণ 100/20। 20 আর 4 20, সরি 5 20 100, আর 8 আর 5 গুণ করলে কত হয় 40%। তাহলে আমাদের সর্বনিম্ন প্রাপ্ত, পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর হচ্ছে 40%, তার মানে এইটাও সঠিক। তাহলে এই হিসেবে কি আমাদের যে 3টা শর্ত দেওয়া আছে বা 3টা অপশন দেওয়া আছে তার ভিতরে 2 নাম্বার ও 3 নাম্বার অপশন কি হইছে সঠিক হইছে। এবার আমরা আমাদের বইয়ের
17 দাগ করি। আর 17 দাগের আগে আমরা 15 দাগ করতে পারি। 15 দাগ কি আছে? তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর কত? গণিতে প্রাপ্ত নম্বর আছে 30, 40, 35, 50। 30, 40, 35, 50, 60, 70, 65, 60, 70, 65, 75, 60, 70, 75, 60, 70। তারপর আছে 60, 30, 40, 60, 30, 40, 80, 75, 90, 80, 75, 90, 195, 195, 90, 85। এসে 20 জন স্টুডেন্টের প্রাপ্ত নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এবার আমার প্রথম কোশ্চেন আছে, এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপায়ে সাজানো আছে কিনা, মানে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত কিনা। আমার বিন্যস্ত উপাত্তের শর্ত কি ছিল? যে উপাত্তগুলো থাকবে সেই উপাত্তগুলো তাদের ক্রম অনুসারে, ক্রমটা দুই প্রকার, একটা অধক্রম হতে পারে আর একটা ঊর্ধ্বক্রম হতে পারে, তাহলে এই দুই উপায়ে সাজানো থাকবে। তাহলে যেহেতু এই উপাত্তগুলো না ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো আছে না অধক্রম অনুযায়ী সাজানো আছে, কোনোভাবে সাজানো নেই। দেখো 30 এর পরে 40 ধরে নিলাম এটা ঊর্ধ্বক্রমে সাজায়, আবার 35, তাহলে কি ঊর্ধ্বক্রম আছে? 50, 60, 70, আবার 65, তাহলে এটা ঊর্ধ্বক্রমও নেই আবার অধক্রমেও নেই, বড় থেকে ছোট নেই বা ছোট থেকে বড় আকারে সাজানো নেই, তাহলে এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত না। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে বিন্যস্ত উপাত্তগুলো হচ্ছে সেই সমস্ত উপাত্ত যে উপাত্তগুলো অর্ধক্রম বা ঊর্ধ্বক্রম বা অধক্রম আকারে সাজানো থাকে, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে। যেহেতু প্রদত্ত উপাত্তগুলো না অর্ধক্রম অনুসারে না ঊর্ধ্বক্রম অনুসারে কোনোভাবেই সাজানো নেই, সুতরাং প্রদত্ত উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়। তারপরের কোশ্চেন, যে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। এই উপাত্তগুলোকে অবিন্যস্ত থেকে বিন্যস্ত করা যায় কয়টা উপায়ে? দুটো উপায়ে। তাহলে আমরা বলি যে প্রদত্ত উপাত্ত সমূহকে দুইভাবে বিন্যস্ত করা যায়। প্রদত্ত উপাত্ত সমূহকে দুইভাবে বিন্যস্ত করা যায়। এক নাম্বার দিয়ে আমি বলতে পারি অধক্রম অনুসারে বিন্যস্ত করে পাই বা ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করে পাই। ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করলে কি হবে? ছোট থেকে বড়র দিকে যাবে। খেয়াল করো
এর ভিতরে সব থেকে ছোট আছে কে কে? এর ভিতরে সব থেকে ছোট আছে 30। এই 30 আছে কয়জন? একটা, দুইটা, আর কোথাও 30 আছে? নাই। তাহলে 30 30। তারপর সব থেকে ছোট আছে 35 35। তারপরে দেখো আছে 40। তারপরে দেখো আছে 50। তারপরে দেখো আছে 60। এবার দেখো 60 আছে দুইটা, এই একটা 60, না সরি তিনটা, এই একটা 60, এই একটা 60। আনিলে হচ্ছে না, এটা শেষ করতেই হবে। 60 60 60। তারপর আছে দেখো 65 65 আছে একটা, আমার 40, এখানে দুইটা 40 আছে। 65 আছে একটা, আর কোনো 65 নাই, একটাই 65 আছে। তারপরে 70 আছে কয়টা দেখি? এই একটা 70, দুইটা 70, দুইটা 70। তারপর আছে 75 কয়টা আছে? একটা, দুইটা, দুইটা 75 আছে। তারপর 75 এর পরে আছে 80 80 আছে কয়টা? একটা, একটাই 80 আছে। তারপর 90 আছে কয়টা? না 80 পরে আছে 85, একটা আছে 85 আছে একটা। 90 আছে কয়টা? একটা, দুইটা। আর 95 আছে একটা, আর 100 আছে একটা। দেখো আমাদের গুণে দেখি 20টা ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার 2 নম্বর আছে অধক্রম অনুসারে সাজাবো। অধক্রম অনুসারে বিন্যস্ত করে পাই। এই ক্ষেত্রে কি হবে? বড় থেকে ছোট দিকে যাবে, তার মানে কত হবে? 100। আমরা এইটা করতে পারলে পরেরটা দেখে দেখে করে দিতে পারবো। তারপর আছে কত? 95। তারপর আছে 90, দুইটা। তারপর আছে কত? 85, একটা। তারপর আছে কত? 80, একটা। তারপর আছে কত? 75, দুইটা। তারপর আছে কত? 70, দুইটা। তারপর আছে কত? একটা, 65। তারপর আছে কত? 60, তিনটা। তারপর আছে কত? 50, একটা। তারপর আছে কত? 40, দুইটা। তারপর আছে কত? একটা, 35। তারপরে দুইটা, 30। তাহলে আমাদের এটা ঊর্ধ্বক্রম অর্ধক্রম দুই ভাবে বিন্যস্ত করে দেখালাম। পরের কোশ্চেন হচ্ছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অর্ধক্রম অনুসারে সাজাও। অলরেডি আমাদের এই খ নাম্বারের অ্যানসার আর গ নাম্বারের অ্যানসার একই, আমরা দুইটাই দেখাই দিলাম। আশা করি আজকের ক্লাস তোমরা মোটামুটি বুঝতে পারছো। এতক্ষণ ক্লাসে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো এবং সুস্থ সচেতন থাকো।